মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকালে চলে এসেছি ছাদে। এই যে ছাদে এগুলো সাফ করছি, বুঝেছো বন্ধুরা? ছাদে এগুলো একটু সাফ করছি, এগুলো তুলে ফেলতে হবে। তুলে ফেলে তারপরে এখানে অন্য কিছু লাগাবো, বুঝছো? অন্য কিছু লাগাবো, ওই জন্য এগুলো তুলে ফেললাম। এগুলো আর কোনো কাজ নেই, বুঝেছো? এখানে পালং শাক নাহলে মিষ্টি কুমড়োর গাছ লাগিয়ে দেবো এখানে, ওর জন্য, বুঝেছো বন্ধুরা? আর দেখো আমাদের এই গাছটা কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর ফুল হচ্ছে এখানে। তো দেখি এগুলা খেয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে একটা ফুল গাছ হয়েছে, এই গাছটা তো মরেই গেল, এটা উঠে ফুল, এটার আর কোনো কাজ নেই, ঠিক আছে। এই যে বন্ধুরা, এদের এই ট্যাঙ্কির থেকে এই যে পাথরটা পড়ে গেছে, আমি সাফ না করলে আর কেউ সাফ করবে না, বুঝেছো? তার জন্য আমাকেই সাফ করতে হবে সব কিছু। এই যে এগুলো একটু রাখি ওইদিকে রেখে একটু ঝাড়ু দিয়ে দিই এখানে, বুঝেছো? একটু ঝাড়ু দিয়ে দিই, কেননা গাছগাছালি তো আমারই থাকে, আমারই অসুবিধা হয়, বুঝেছো? ওর জন্য এসছি ঝাড়ু মারতে, একটু ঝাড়ুটা মেরে নিই। কেননা এগুলো আমাকেই করতে হয়, কেউ করবে না বন্ধুরা, কেউ করবে না, বুঝেছো? কেউ করবে না। ছাদটা অবশ্য আমার না, কিন্তু ছাদটা সাফ করার দায়িত্ব আমার, বুঝেছো? ছাদটা আমাকেই সাফ করতে হবে। আজকে আর ঘরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এই কাজটুকু শেয়ার করবো আজকে। শরীরও ভালো লাগছে না, বুঝেছো? দেখো এরা ট্যাঙ্কি ভরে জল পড়বে কি করবে, এরা একটু ধ্যান দেয় না, বুঝছো তো? এগুলো সব আমাকে করতে হবে, তার জন্য এই যে দেখছো তো, এগুলো আমাকে সব সারতে হবে। তো এইগুলো সাফ করে তারপরে আজকে আর তোমাদের ঘরের কোনো ব্লগ দেব না, ছাদেরই একটুখানি দেব। তাছাড়া ঘরের, কেননা শরীরটা খারাপ, তোমরা সবাই জানো আমার যে আমার প্রচণ্ড শরীর খারাপ, বুঝেছো? এই দেখো কতগুলো নোংরা বেরোলো, দেখো এইগুলো আমাকেই সাফ করতে হয়, সব সাফ করতে হবে আমাকে, কেউ করবে না। এই ছাদটা না কেউ পরিষ্কার করবে না, কেউ না, সব আমাকে করতে হবে, বুঝেছো? আর আমি আজকে একটা ক্যামেরাম্যান পেয়ে গেছি, ক্যামেরার পেছনে আছে ক্যামেরাম্যান, ঠিক আছে। আজকাল মাসিকে দেখতে আসার টাইম পায় না, অফিসে যায় তো, ওর জন্য টাইম পায় না মাসিকে দেখতে আসার। আর সানডে আছে, চলে এসছে। এগুলো একটু তুলে দিই, এগুলো একটু তুলে ফেলি, কেননা এগুলো রেখে আমার কোনো কাজ নেই, বুঝেছো? তার জন্য এগুলো তুলে দিলাম। এখানে অন্য গাছ লাগিয়ে দেবো, ফুল গাছটা লাগিয়ে দেবো। আর এই গাছটা তো জানোই, সেই আমার বাবার বাড়ির লেবু এসেছিল, সেই লেবুর সেই গাছ হয়েছে, বুঝেছো? এটা ফেলি না, কোনো সময় কুড়া টুড়া আমার ওঠাতে লাগে, তার জন্য। তো যখন আমি গাছ টাছ রাখি তো ছাদ তো আমাকেই সাফ রাখতে হবে, কেউ রাখবে না। এই যে দেখেছো আমার এই গাছটা মানে পোকা লেগেছে গো বন্ধুরা। এই ফুল গাছটা দেখেছো এত সুন্দর ফুল দেয় না, এটা কিন্তু যে ক্যামেরাম্যান তাকে দিয়ে নিয়ে আসিছিলাম একটা গাছ, সেই গাছ থেকে এখন আমার ছাদ ভরে গেছে, বুঝেছো বন্ধুরা? আর এই দেখো এই গাছগুলো, এই গাঁদা গাছগুলো আছে, কিন্তু তোমার দাদাভাই উঠাতে দিচ্ছে না, বলে থাক ফুল তো হচ্ছে হোক, বুঝেছো? আর এই বেগুন গাছটাও তুলে ফেলতে হবে, কিন্তু 3খানা বেগুন হয়েছে, বেগুন দুটো তুলে নিই, একটু সিদ্ধ খাওয়া হয়ে যাবে, গাছটাকে তুলে দেবো অন্য সময়। মঙ্গলবারে তোমার দাদাভাই ছুটি থাকবে, তখন এই যে ছোট ছোট 3টে বেগুন হলো। আর এখানে দেখো এই জায়গাটায় দেখো কি সুন্দর ফুলের চারা বেরিয়েছে আমার, দেখেছো? আর এই যে শিমলা মির্চির চারাগুলো হয়েছিল, মনে হয় পোকা লেগেছে, সার্ফের জল দিতে হবে, বুঝেছো? সার্ফের জল দিতে হবে,
দিয়ে একে বাঁচাতে হবে। আর ফুলগুলোর গাছ তো দেখতেই পাচ্ছ, এই টাইফয়েড হওয়ার পর থেকে আমার গাছে, বাবা আমার গাছে কত ফুল হয়েছে বাবা, আমি তো দেখিনি। এই দেখো বন্ধুরা, আমার গাছটা কি সুন্দর, একদম মরে গেছিল আমার এই গাছটা, দেখেছো কি সুন্দর ফুল হয়েছে। চলো আজকে নবমীর পুজো, আজকে পুজোতে লেগে যাবে ফুলগুলো, আর সব স্নান করে তুলে নিয়ে দেবো। আর এই যে এদিকে দেখো, এদিকেও হয়েছে কতগুলো ঘাসপালা, তো এগুলো তুলে ফেলছি। তুলে ফেলে এইখানে আমার ভাইয়ের বউ লাগিয়েছিল একটা কচু গাছ, সেই কচু গাছটা হয়েছে, বুঝেছো, কচু গাছটা হয়েছে, তো কচু গাছটা এর মধ্যেই থাকবে। ওই ক্যামেরাম্যানকে দিয়ে একটু ঠিকঠাক করিয়ে নেবো, নিচে নামিয়ে নেবো, বুঝেছো, কেননা এগুলো তো আমার দ্বারা হয় না, ওকে ডেকেই করতে হয়। ও আগে এসে আমার এগুলো করে দিত, একটু সপ্তাহে সপ্তাহে এসে এগুলো করে দিত। এখন ওরও টাইম পায় না, চাকরি পেয়ে গেছে ছেলে আমার, বুঝতে পেরেছ। তো কি সুন্দর লাগছে বলো। আর দেখি এইদিকে কি অবস্থা, ও বাবা এদিকে দেখো কি সুন্দর একটা বনকার শাক হয়েছে। আর এখানে দেখো আমার বেগুনের চারা এত কোথা থেকে বেরোলো বাবা, দেখা দেখা দেখা, এই যে আমার কত বেগুনের চারা বেরিয়েছে দেখো, কত দেখেছো বন্ধুরা। এতে তুলে তুলে লাগাতে হবে, মঙ্গলবার ছাড়া হবে না, কেননা ক্যামেরাম্যান যখন এসছে তখন হবে না, এই কারণেই বলছি। ও মন্দিরে গেছিলো না, মন্দির থেকে এখানে এসছে, আর এখন লাগালে হবেও না, ওর জন্য এখন আমি লাগাবো না, তোমার দাদাভাইকে দিয়েই লাগাবো। তুলসী গাছটা আমার অসুবিধা হচ্ছে, এখানে দেখছো তুলসী গাছগুলো, এই যে আমার তুলসী গাছ, বুঝেছো কি সুন্দর, একদম মরে গেছিলো, আবার ঠিকঠাক করে হচ্ছে, দেখছো তো। আর এখানে যখন আমি কুমড়োর বিচি ফেলেছিলাম, সেই কুমড়োর এই যে গাছগুলো হয়েছে। তো পালং শাকগুলো আমি একটু এদিকে করে দিলাম, কেননা বিচি হচ্ছে তো, বিচিগুলো আমার আবার কাজে লাগবে তার জন্য। আর আমার লঙ্কা গাছগুলো দেখা একটু, আমার লঙ্কা গাছগুলো দেখছো, আর এই মঞ্জুরিগুলো দেখো সব পেকে গেছে, একে কোনো জায়গায় দিতে হবে, না হলে ঝরে ঝরে পড়ে যাবে সব। তো আমার অনেক এত বেগুন গাছ কোথা থেকে হচ্ছে আমি তো বুঝতে পারছি না, এর মধ্যেও হয়েছে অনেক বেগুন গাছ হয়েছে, বুঝেছো বন্ধুরা। তো ঘাসপালাগুলো একটু ছেটে দিচ্ছি এই কারণে, যে নাহলে ওই গাছগুলো আমার কাজের গাছগুলো ভালো হবে না ওর জন্য, বুঝেছো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই অবধি, টাটা বাই বাই।